গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আমি সকালবেলায় উঠে রান্না বান্না শুরু করে দিয়েছি। তো আজকে আমার সবজি মাছ সব শেষ হয়ে গেছিলো। কালকে ছেলের সঙ্গে শপিং মলে ঘুরতে ঘুরতে বাজার করার সময় পাইনি। এখনো এক গামলা কাঁচা ভেজানো আছে, সেটা আমি কালকে কাটার সময় পাইনি। তো আজকে কি রান্না করব কিছুই বুঝতে পারছি না। তো চলুন দেখাই যে কী ব্যবস্থা করেছি আমি। তো ছোলার ডাল ছিল কিছুটা, কালকে রাতের ভিজে রেখেছিলাম, এই যে বেটে নিয়েছি। এই ডালের বড়া করে আলু দিয়ে ঝোল করব। এই একটাই আপাতত আছে, তো আর একটা ব্যবস্থা করছি, চলুন দেখাই। এই যে এটা হচ্ছে কুমড়োর ফুল, কালকে একটা ফুটেছিল আর আজকেও গাছে একটা ফুটেছে, আমি সকালবেলায় দেখলাম। তো ওইটাকেই তুলবো, দুটো হবে। ছোট ছেলে তো বাড়িতে নেই, আর বড়টা আছে। ওদের বেটাকে একটা করে দিতে পারবো, তার কারণ এক তরকারি ভাত খেতে কুমড়ো ডগাটা বন্ধুরা চলে যাচ্ছে একটা ওইদিকে। ওইদিকে যাস না রে, ওটা অনেক অন্যের জায়গা, এদিকে থাক। তা কালকে একটা ফুটেছিল আর আজকে একটা ফুটেছে, তো বাপ ছেলেকে দুটো দিয়ে দেবো, তাহলে এক তরকারি ভাতটা অন্তত খেতে হবে না। যে এখানে দুটো দুটো ফুলে দুটো বড় হবে। তো বন্ধুরা গাছের বেগুন আছে, কিন্তু গাছের বেগুনগুলো না আমার একটু ছোট ছোট, ভাবছি একটা নিয়ে আসি। চলুন একটা নিয়েই আসি, কেন না আজকে বাজার সবজি টবজি কিছু নেই। এই বেগুনগুলো খুব একটা বড় হয়নি। এই যে হবে, এক পিস করে তো হয়ে যাবে, একটা তুলে নিই। হয়ে গেছে তরকারি আজকে আমার, বেগুন ভাজা, ফুলের বড়া আর ডালের বড়ার তরকারি, ব্যাস। গরিবের ঘরে আর কি লাগে। এই দেখুন বন্ধুরা, তো এই দেখুন বন্ধুরা, আমি বেগুনটা 3 পিস করে নিলাম, তিনজন আমরা। আর এই যে ফুলটাকেও আমি এখান থেকে কেটে কেটে দুটো টুকরো বার করে নিয়েছি, 3টে করে নিয়েছি, ব্যাস আমাদের হয়ে যাবে। তো চলুন বন্ধুরা রান্না বান্না করি, পরে আবার দেখা হবে। কী আর বলবো বন্ধুরা, আজকে অনেক কষ্টে ম্যানেজ করে নিলাম কি রান্না করব। সকালবেলায় বাজার টাজার নেই, তো বেলায় বাজার যেতে হবে, নাহলে কালকে রান্না হবে না। তো যাই হোক, আমি রান্না বান্না করি। সবাই ভালো থাকবেন, টাটা।